আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026 এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। রাত 2টার সময় যে ম্যাচটি শুরু হবে, জার্মানি এবং ইকুয়েডর এই দুটি দল মাঠে নামছে। আপনারা সরাসরি আমাদের প্রেডিকশনাল ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে দেখতে পারবেন। যে কোনো ধরনের কমেন্ট অথবা মতামত জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে। চলে আসি লাইন আপ নিয়ে। প্রবাবল লাইন আপে আজকে জার্মানির গোলকিপার পজিশনে হয়তো কিছুটা চেঞ্জ দেখা যেতে পারে, কারণ জার্মানি অলরেডি সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করে ফেলেছে। সেই ক্ষেত্রে বামোয়ামানকে হয়তো জার্মানি গোলপার সামলাতে দেখা যাবে। ম্যানুয়েল নয়রকে হয়তো রেস্ট দেওয়া যাবে আজকের ম্যাচে। কোচ নগলসম্যান এমনটাও ট্রাই করতে পারেন। রাইট ব্যাক পজিশনে জার্মানি বর্তমান টিমের ক্যাপ্টেন জোশুয়া কিমিচ এবং লেফট ব্যাক পজিশনে ড্যানিয়েল রাম, এই দুজনকে দেখা যেতে পারে। ব্রাউনকে হয়তো চেঞ্জ করে আজকে রামকে ইউজ করা যেতে পারে। সেন্টার ব্যাক ডো হিসেবে মিকেল থিও এবং অ্যান্টনি রোডিগার, এই দুজনকে শুরু করানো যেতে পারে। আগের ম্যাচে যারা খেয়াল করেছেন, রোডিগারকে ফার্স্ট 11-এ শুরু করানো হয়নি জার্মানির টিমে। আজকের ম্যাচে হয়তো জার্মানি কিছুটা তাদের সেকেন্ড স্কোয়াড নিয়েই মাঠে নামছে। মিডফিল্ডার পজিশনে স্টিলার এবং লিওন গরজেটকা এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে ওন্দাব আমেরি, এই তিনজনকে দেখা যেতে পারে। আপনারা যদি খেয়াল করবেন, স্টিলার ব্যাপারে অনেকে জানে না। স্টুটগার্টের প্লেয়ার স্টিলার ইউরোপিয়ান ফুটবলে নিজের নাম যেভাবে কামিয়েছে, সেই ক্ষেত্রে হয়তো তেমনভাবে হাইলাইট হতে পারেনি। আজকের ম্যাচ যদি স্টিলারকে দিয়ে ওপেন করানো হয়, আপনারা তার খেলা দেখে মনোমুগ্ধ হতে বাধ্য হবেন। লেফট উইং ফরওয়ার্ড হিসেবে বেয়ার এবং রাইট উইং ফরওয়ার্ড হিসেবে লেউইং, এই দুজনকে ইউজ করানো যেতে পারে। এবং স্ট্রাইকার পজিশনে আগের ম্যাচে 2টি গোল করা ডিনিয়ান উন্দাব, এই প্লেয়ারগুলোকে আজকে দেখা যেতে পারে। জার্মানি হয়তো তাদের সেকেন্ড স্কোয়াডটাই আজকে প্রবাবলি ইউজ করবে, কারণ সেকেন্ড রাউন্ডের জন্য প্লেয়ারদের একটা রেস্ট অথবা ইনজুরি প্রবণতা কমানোর জন্য এটা ইউজ করানো যেতে পারে। আর আজকের ম্যাচটা জার্মানির জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। জার্মানি যদি আজকে ড্র অথবা হেরেও যায়, তাহলে তারা গ্রুপ স্ট্যান্ডিংসের প্রথম অবস্থানেই থাকবে। অপরদিকে যদি আমি ইকুয়েডর নিয়ে কথা বলি, ইকুয়েডর জন্য আজকের ম্যাচটা বাঁচা মরার লড়াই বলা চলে। ইকুয়েডর হয়তো তাদের বেস্ট লাইন আপ নিয়ে আজকে খেলতে নামবে। গোলকিপার পজিশনে হালিন্দেস, 3 সেন্টার ব্যাক পজিশনে হেনকিপে, উইলিয়ান পাচো এবং অর্নান্দেস, এই তিনজনকে ইউজ করানো যেতে পারে। লেফট মিডফিল্ডার পজিশনে এস্তোপিয়ানকে ইউজ করা হবে এবং রাইট মিডফিল্ডার পজিশনে প্রেসাও, এই দুজনকে দেখা যেতে পারে। সেন্টার মিডে বরাবরের মতো ময়সেস কাইসেডো, চেলসির সুপারস্টার, এবং তার ডো হিসেবে থাকছে ফ্র্যাঙ্কো। দুইজন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে প্লাতা এবং ইয়োবিয়া, এই দুজনকে দেখা যেতে পারে। এবং স্ট্রাইকার পজিশনে ইনার ভ্যালেন্সিয়া, ইকুয়েডর টিমের ক্যাপ্টেন ইনার ভ্যালেন্সিয়া, তাকেই হয়তো আজকে স্ট্রাইকারের দায়িত্বটা সামলাতে দেখা যেতে পারে। যদি আমি হেড টু হেডের কথা বলি, টোটাল ম্যাচ খেলা হয়েছে 2টি ইকুয়েডর এবং জার্মানির মধ্যে। জার্মানি তার 2টির মধ্যে 2টি ম্যাচ জিতেছে। টোটাল গোল হয়েছিল 9টি, সেইখানে জার্মানি গোল করেছে 7টি এবং গোল কনসিড করেছিল 2টি। ইকুয়েডর হয়তো গোলের বিচারে বেশ কিছু পিছিয়ে আছে জার্মানির থেকে। ফিফা র্যাঙ্কিং নিয়ে যদি কথা বলি, বর্তমানে জার্মানির ফিফা র্যাঙ্কিং হচ্ছে 9। অপরদিকে আমি ইকুয়েডর ফিফা র্যাঙ্কিং নিয়ে যদি কথা বলি, অনেকটা পিছিয়ে 29, প্রায় 20 র্যাঙ্কিং এর একটা ডিফারেন্স দেখা যাচ্ছে তাদের। তবে ইকুয়েডর ফার্স্ট 2 ম্যাচ যারা দেখেছেন, ইকুয়েডর যে কোয়ালিটি ফুটবল খেলেছে এই বিশ্বকাপে, তারা ডিজার্ভ করে জার্মানির সঙ্গে আজকে হাড্ডাহাড্ডি একটা লড়াই করার জন্য। আমি অবাক হব না যদি ইকুয়েডর আজকের ম্যাচে জার্মানির সঙ্গে ম্যাচটি জিতে নিতে পারে। যদিও তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আজকের ম্যাচটা, কারণ গ্রুপ স্ট্যান্ডিংসে ইকুয়েডর পজিশন 3, জার্মানির পজিশন 1 নম্বরে আছে 6 পয়েন্ট নিয়ে। 2 নম্বরে আইভরি কোস্টের অবস্থান। আইভরি কোস্ট একটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ হেরে গিয়েছে। জার্মানির সঙ্গে একটি ম্যাচ এমন হয়েছে, আইভরি কোস্ট প্রায় ম্যাচের শেষ তৃতীয়াংশে গিয়ে জার্মানির সঙ্গে হেরে যেতে হয়েছে। 2 অংশের যদি কথা বলি, আইভরি কোস্ট অনেক বেশি ডমিনেটেড ফুটবল খেলেছিল এবং 1-0 গোলে লিড ধরে রেখেছিল। কোয়ালিটির বিচারে হয়তো সেইভাবে শেষ করতে পারেনি। লাস্ট পজিশনে কোরাসাওয়ের আজকের ম্যাচ হচ্ছে কোট ডি আইভরি, অর্থাৎ আইভরি কোস্টের সঙ্গে। স্বাভাবিক অর্থে আইভরি কোস্ট হয়তো আজকে ম্যাচটি জিতে নিবে। সেই ক্ষেত্রে ইকুয়েডর আজকে ম্যাচটি জেতা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। যদি ম্যাচটি ড্র করে ফেলে, তাহলে হয়তো গ্রুপ পর্ব থেকে তারা বাদ পড়ে যেতে পারে। আর যদি জার্মানি আজকে ম্যাচ ড্র করে, তাহলেও তারা গ্রুপ স্ট্যান্ডিংসে প্রথম অবস্থানেই থাকছে। আর জার্মানি যদি আজকে হেরে যায়, তাহলে যদি কোট ডি আইভরিও বিশাল ব্যবধানে একটা ম্যাচ জয় নিয়ে ফিরতে পারে কুরাসাওয়ের বিপক্ষে, তাহলে হয়তো জার্মানির জন্য একটা ব্যাড সাইড বলা যায়, কারণ কিছুটা পেছনে চলে যাবে গ্রুপ স্ট্যান্ডিংসে। তবে এমনটা আশা করছি না। জার্মানি হয়তো গ্রুপ স্ট্যান্ডিংসে প্রথম নিয়ে আজকের খেলা শেষ করবে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে। থ্যাংক ইউ ভেরি মাচ।